বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করছি। আমরা সবসময় শুনে এসেছি নারীর পর্দা। প্রিয় দর্শক, কখনো কি শুনেছেন পুরুষেরও পর্দা করতে হয়? এটা আবার কেমন, কোন ধরনের? আদৌ পুরুষের কোনো পর্দা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, এবং ওটা নারীর পর্দার চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ না। আসুন আমরা মূল বিষয়টা জেনে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল কোরআনুল কারীম এটা আমাদের সামগ্রিক জীবন বিধান। আমরা একটা এপিসোডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর আল কোরআনুল কারীমের সামগ্রিক ব্যাখ্যা বিশ্লেষণ এটা হচ্ছে আল হাদিস, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এটাও আমরা আলোচনা করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই মেসেজগুলো হাদিস দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে তিনি নিজের জীবনে যেভাবে ধারণ করেছেন, কায়েম করেছেন, ওটা হচ্ছে সুন্নাহ। আমরা এটাও জেনেছি। ঠিক এই তিনটি মেথোডোলজির আলোকে আমি আপনাদেরকে পুরুষের পর্দা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখন তুলে ধরছি। প্রথমত, আল কোরআনুল কারিমে সূরা আন-নূর, রিমেম্বার ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি, সূরা নূর, ওর মধ্যে পুরুষের পর্দা, নারীর পর্দা প্রসঙ্গে আলোচনা করতে যে প্রিয় দর্শক পুরুষের পর্দাকেই আগে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওটাকে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তৃতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, অর্থাৎ প্রিয় নবীর পুত পবিত্র সম্মানিত স্ত্রীগণ, মোমেনদের জননী উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তারা তো হেজাব মেনটেন করতেনই 16 আনা, কোনো অংশে ঘাটতি ছিল না। বরং রাসূল করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন নিজে কিভাবে ওইভাবে সিস্টেমটা অ্যাপ্লাই করতেন নিজের জীবনে, ওটাও আমরা তার জীবন দর্শন থেকে, জীবন চরিত্র থেকে সুস্পষ্টভাবে পাই। একজন পুরুষ তার হেজাব বা পর্দা বা পোশাক, ড্রেস কোড, এটা কেমন হবে, এবং তিনি যখন বাড়ির বাহিরে যাবেন, পথ চলবেন, তখন কিভাবে তিনি পথ চলবেন, এর দিক নির্দেশনা সূরা আন-নূরের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং নবীজি সেটা আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন। বিষয়টা এমন, প্রথমত ঘরের ভেতরে পুরুষের পর্দা কতটুকুন। যেমন ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই টোটাল এরিয়াটা এমনভাবে ঢেকে রাখতে হবে। পবিত্র পোশাক পরিধান করতে হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা ফরজে আইন, ম্যান্ডেটরি ফর অল, পুরুষ যারা, নারীদের জন্য তো এতটুকুন যথেষ্ট না। তারপরে তার এই কাঁধ গলা পর্যন্ত, হাতের এই পর্যন্ত, কবজি পর্যন্ত, আর ওদিকে নিচে টাকনুর উপর পর্যন্ত এই জায়গাটুকুন আচ্ছাদিত করা, ঢেকে রাখা, এই হিজাব মেনটেন করা, এই পর্দাটা মেনটেন করা পুরুষের জন্য এটাও জরুরি। এটা সুন্নতে মুআক্কাদা, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। টুপি আপনি ব্যবহার করবেন, এটা আপনার আমার জন্য ম্যান্ডেটরি না, এটা তাকওয়ার লেবাসের একটি দিক। টুপি ছাড়া নামাজও হয়, টুপি ছাড়া অনেক কিছু হয়। একজন মুমিন টুপি শুধু নামাজ পড়ার জন্যই মাথায় লাগাবে এমনটা না। আমরা আমাদের সমাজে দেখি যে নামাজ পড়তে যাবে, টুপি খুঁজে পাচ্ছে না। এই টুপিটা নাই, আজকে নামাজটা পড়বো না। কেন পড়বি না? টুপিটা খুঁজে পাই না।
আরে বাবা, টুপি টুপি ছাড়া নামাজ হবে, কোনো ক্ষতি নাই। ইভেন আপনার হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপর পর্যন্ত এতটুকুন সতর ঢেকে গেলে বাকিটা যদি ওপেনও থাকে তবুও আপনার নামাজ পড়তে কোনো রকমের কোনো অসুবিধা নাই। ওই বিষয়ে আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি পুরুষের এই যে ড্রেস কোড, পর্দা বা হেজাব, শালীনতা, এ সম্পর্কে বলছিলাম। তো এটা, আর এরপরে তিনি যখন বাড়ির বাহিরে যাবেন, একটা তো হলো ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে তার এক্সটার্নাল ড্রেস কোড, এতক্ষণ যেটা বললাম ঘরের ভেতরে, কিন্তু তিনি যখন বাহিরে যাবেন এটা ফিজিক্যালি ওইভাবে তো তার থাকবেই, এর পাশাপাশি মেন্টালি তিনি ওয়েল প্রিপেয়ার্ড হবেন, অর্থাৎ মানসিকভাবে তিনি প্রস্তুত থাকবেন। সূরা আন-নূরের ভিতরে ওই কথাটাই আল্লাহ বলেছেন এবং নবীজি আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সেটা হলো যে, হে মুমিন পুরুষগণ, এরপরে আল্লাহ বলেছেন হে মুমিন নারীগণ। নারীদের হেজাবের কথা, পর্দার কথা আল্লাহ বলেছেন পুরুষের পরে। পুরুষদেরকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলো, আমার বান্দাগুলো যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ওরা যখন বাড়ির বাহিরে যায় ওদের কতগুলো নিয়ম নীতি মেনে চলার জন্য বলে দেন। সেটা কি? তারা যেন ওই বাহ্যিক পোশাকটা এভাবে শালীনভাবে পরিধান করার পর তাদের দৃষ্টিটা সংযত রাখে, নিম্নগামী রাখে, অর্থাৎ এই যে আনত নয়ন, পথ চলবে খুব দ্রুত না, আস্তে আস্তে, এমনভাবে পথ চলবে যাতে তার ডানে বা বামে কোনো মানুষ, হোক পুরুষ অথবা নারী অথবা কোনো পশু হতে পারে, এগুলো আছে, ওদের চলাচলে কোনো বিঘ্ন না হয়, আমার দ্বারা ওদের কোনো ক্ষতি না হয়, মানে আচরণটা, এবং সংযত, ধীরস্থির, নিম্নগামী দৃষ্টি, এই হলো পুরুষের পর্দা। নিম্নগামী দৃষ্টিটা কেন? এটা তাকওয়া। তার মানে আপনি সামনের দিকে তাকাবেন, আপনার সামনে অশ্লীল আচরণযুক্ত কেউ পড়তে পারে, ওখানে একটা নারীও থাকতে পারে, অথবা একটা পুরুষও তার ড্রেস কোড, শালীনতা বজায় না রেখে অশ্লীলভাবে চলাফেরা করতে পারে। ওইটা দেখাটা আপনার জন্য বিব্রতকর, একজন ইমানদারের জন্য ওটা শোভা পায় না। এজন্য দৃষ্টিটা সংযত রাখতে হবে, আনত রাখতে হবে, এবং সামনের দিকে ধীরস্থিরভাবে পথ চলতে হবে। যদি কোনো রকমের কোনো বাধা বিপত্তি আপনি সামনের দিকে লক্ষ্য করেন, তাহলে ওটা কিভাবে সহজে মিটমাট করা যায় সেই পরামর্শটা আপনাকে ওইভাবে দিতে হবে। অর্থাৎ আপনার চলার ভেতরে যাতে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, পুরুষ হোক নারী হোক, এবং আপনি যখন তখন যার তার দিকে ওইভাবে তাকাবেন না। কারণ যার দিকে তাকাচ্ছেন তিনি তো অপ্রস্তুত থাকতে পারেন, তার কোনো একটা ত্রুটি থাকতে পারে যেটা উনি জানেন না, তাহলে ওটাতে সমস্যা হয়ে গেল। এমনকি তিনি নিজে জেনে শুনে অশ্লীলতা তিনি চর্চা করছেন, তাই বলে আপনি কেন ওই অশ্লীলতা চর্চার দিকে মনোনিবেশ করে ওই দিকে তাকিয়ে নিজেও নিজের চোখকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে, অশ্লীল কর্মকাণ্ডকে দেখে নিজের ভিতরে ওটার একটা প্রভাব আপনি নিয়ে নেবেন? ওটা নিয়ে আপনি কেন কল্পনা করবেন? কেন আপনার মনের ভিতরে এগুলো আসবে? এটা যাতে না হয়, নিজেকে পুত পবিত্র রাখার জন্য আপনার ড্রেস কোডটা এবং পর্দাটা, হিজাবটা একজন পুরুষ হলেও ওইভাবে মেনটেন করতে হবে। আশা করি বিষয়টা সকলের কাছে ক্লিয়ার, এবং একইভাবে নারীদের জন্যও এটা সমধিক প্রযোজ্য, নারীদের জন্য আরও বেশি প্রযোজ্য। আমি কয়েক সেকেন্ডে এখানে বলি, পরে আলাদা প্রয়োজনে বলা যাবে। সেটা হলো, নারীদের 3টা ন্যাচারাল জায়গা আছে: পায়ের পাতা, হাতের 2 হাতের কবজি পর্যন্ত এই অংশটা, এবং ফেস, মুখমণ্ডল। এই 3টা আপনার যখন তখন যে কোনো কাজ করতে, মুভ করতে এই 3টির প্রয়োজন হয়। আপনি কোথাও যাবেন হেঁটে হেঁটে, এখন একজন নারী যদি পায়ের পাতা পরেও যদি তার বোরখা অথবা অন্য কোনো কাপড়, শাড়ি ওইভাবে ধুলাবালি হেঁচড়ে, টেনে হেঁচড়ে যায়, তাহলে তো ওখানে নোংরা জিনিসগুলো লাগবে, অপবিত্র হবে, ওটার মধ্যে পা লেগে অসাবধানতাবশত উনি হোঁচট খেতে পারেন, উনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। সুতরাং ওইটা ওই পরিমাণ খোলা রাখাটা
তার জন্য দোষণীয় না। ঠিক একইভাবে পায়ের এতটুকুন, হাতের এতটুকুন পর্যন্ত 2 হাত তিনি খোলা রাখবেন। কিছু ধরতে হবে, কিছু চা পান করতে হলে তো কাপটা ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। হাতটা ধুইতে হবে, এরকম। ফেস, উনি যেহেতু যাবেন, চোখটা তার খোলা থাকতে হবে, দেখতে হবে। এজন্য এই 3টি ন্যাচারাল স্পেস একজন নারী খোলা রাখতে পারেন। এগুলো মূল হেজাবের বা পর্দার অন্তর্ভুক্ত না। তবে তাকওয়ার ডিমান্ড, মুত্তাকি যারা, তারা বিনা প্রয়োজনে এটাও খোলা রাখেন না। ওটা হলো তার তাকওয়া। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝে বুঝে পুরুষ মহিলা নির্বিশেষে সকলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।